ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আসলে আমরা জীবনে সফলতা অর্জন করতে চাই এবং আমরা জীবনে বড় হওয়ার পর থেকেই সফলতা অর্জন করেই কিন্তু এতদূর এগিয়েছি, এতদূর এসেছি। তো আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে যে অবস্থান, এটা আমাদের সফলতার ফল। তো আমার হাতে একটা বই আছে যে রোড টু সাকসেস, নেপোলিয়ন হিল এই বইটা লিখেছেন, রোড টু সাকসেস। তো এখানে তিনি সুন্দর করে বলছেন যে সফল হওয়ার জন্য কী কী করা দরকার, সেটা একজন শিক্ষার্থী হোক, একজন ব্যবসায়ী হোক, জীবনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো পেশার মানুষের জন্য। তো উনি বলছে যে সফল হওয়ার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে লক্ষ্য, ডিফিনিটনেস অফ পারপাস। নির্দিষ্ট লক্ষ্য, ডিফিনিটনেস অফ পারপাস। যেমন মহাভারতে আমরা দেখি, মহাভারতে দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞেস করে, কি দেখতে পাও? পাখির চোখ। মানে ফোকাসড, কমপ্লিটলি ফোকাসড, একটা নির্দিষ্ট বস্তুর দিকে আমার মনোযোগ থাকবে, তাহলে আমি সফল হতে পারবো। প্রথমত বলছে নির্দিষ্ট লক্ষ্য। দ্বিতীয়ত হচ্ছে যে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। যদি আত্মবিশ্বাস থাকে, নজরুলের ভাষায় বলতে হয়, আশা ও বিশ্বাস নেই যার, যেও না কো তার সাথে, যদিও সে বেঁচে আছে সেজন্য মৃত সে। মানে কোনো ব্যক্তির জীবনে যদি আশা না থাকে, বিশ্বাস না থাকে, সেলফ কনফিডেন্স না থাকে, সে যত সমৃদ্ধশালী হোক, যত সুস্বাস্থ্যের অধিকারী হোক, যত সৌন্দর্যের প্রতীক হোক, এটা চিরদিন থাকবে না। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স একটা মানুষকে ভালো রাখে। তৃতীয়ত উনি বলছে পারসিস্টেন্স বা অধ্যাবসায়, লেগে থাকা। একটা মানুষ ব্যর্থ হতে পারে। আমরা উইলভার রাইটস এবং ওয়ারফিল্ড রাইটসের জীবনে কি দেখলাম? প্রথমবার পরীক্ষা চালাতে গিয়ে, প্লেন আবিষ্কার করতে গিয়ে একজন মানুষ মারাই গেলেন। তারা যদি ওই সময় বাদ দিতেন, তাহলে কি এটা কি সফলতা অর্জন হতো? আমরা আজকে প্লেনে উঠতে পারতাম? অবশ্যই কিন্তু পারতাম না। চতুর্থত বলছে যে মাস্টার মাইন্ড প্রিন্সিপাল। একই লক্ষ্যে, একই স্বপ্নে, একই চেতনার কিছু মানুষের সামগ্রিক প্রচেষ্টা। আপনি যে কাজটা করছেন বা করতেছেন, সেই কাজটার পিছনে আপনার জন্য একই চেতনার মানুষ থাকে। আপনার চেতনা একটা, আবার আশেপাশের মানুষের চেতনা আর একটা, তাহলে কিন্তু ওই লক্ষ্য বা ওই সফলতা অর্জন করা যাবে না। ব্যবসার ক্ষেত্রে আমরা এটা দেখি, যে কোনো গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে একই মতাদর্শ, যেমন একই যদি কোনো দল বা কোনো সংঘ, কোনো মন্দির, মসজিদ, কোনো প্রতিষ্ঠানে যদি সবাই একই চেতনার মানুষ হয়, তাহলে কিন্তু উন্নতি ত্বরান্বিত হয়। আর যদি এক একজন এক এক রকম, পরিবারের ক্ষেত্রেও দেখি, যদি এক একজন ভাই বা বোন এক এক চিন্তা চেতনার হয়, পরিবারের শান্তি কিন্তু থাকে না, শান্তি বিনষ্ট হয়। সেলফ ডিসিপ্লিন জিনিসটা কি? সেলফ ডিসিপ্লিন বলে আমার নিজস্ব নিয়মানুবর্তিতা। এটা কেন খুবই গুরুত্বপূর্ণ? একটা মানুষ যদি প্রতিদিন, যে বিন্দু বিন্দু বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, এই প্রবাদ বাক্যগুলো কিন্তু এখান থেকে এসেছে। কেন? যে ছোট ছোট কাজ প্রতিদিন যদি আমরা একটু একটু করি, যত মহান কাজ হোক, সেই কাজটা কিন্তু সফল হবেই হবে। অ্যাটমিক হ্যাবিট আমরা বইতে দেখেছি যে ছোট কাজ, বড় একটা কাজ, জাপানের এটাকে কাইজান বলে, যে বড় কাজগুলোকে ভেঙে 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 যদি করা হয়, সেই কাজটা ইকিগাইও আমরা দেখেছি যে ভালো লাগার কাজটা। তো ডিসিপ্লিন যদি একজন থাকে, একজন মানুষের নিয়মানুবর্তিতা, প্রতিদিন একই সময় ঘুম থেকে, একই সময় খাওয়া দাওয়া, ওই কাজটার প্রতি একই সময়ে করা, তাহলে অবশ্যই সফলতা আসবে, ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। তারপর এখানে উনি বলছে যে মানুষ সফলতা যখন অর্জন করে, এটা কিন্তু তার চেতনাটা কিন্তু মস্তিষ্কের মধ্যে তৈরি হয়, মস্তিষ্কে ভাবে। তারপর দ্বিতীয়ত বলছে, যদি ভয়, সন্দেহ এবং অজুহাত থাকে, তাহলে সে কোনোদিন সফল হতে পারবে না। নির্দিষ্ট একটা লক্ষ্য, একটা সুন্দর পরিকল্পনা এবং ধারাবাহিকভাবে কাজ করা সমান সমান সফলতা। আসলেই এই যে নেপোলিয়ন হিলের যে বই রোড টু সাকসেস, এই কথাটাই বলছে। দেখুন, শিক্ষার্থী বা যে কোনো ক্ষেত্রে সে এটা করতে পারবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।